ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। আজকের যে বিষয় সেটা হচ্ছে ভুলে ভরা ইংরেজি, মিনস এরর কারেকশন। আজকে যেটা করাবো তোমাদেরকে এরর কারেকশন গুলো করাবো, এবং শুধু তাই নয়, এখানে আমি কোনো ডিভিশন করিনি সেন্টেন্সে, একদম পুরো একটা গোটা সেন্টেন্স রেখে দিয়েছি। এখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথায় ভুল আছে। আমি কয়েক সেকেন্ড কোয়েশ্চেনটা বলার পরে কয়েক সেকেন্ড থামবো, তোমরা দেখে নেবে, তোমরা নিজে নিজে একটু ভেবে নেবে কি হতে পারে, তারপরে আমি ডিসকাস করবো। কেমন? বেশ। The principal is displeased with us because he does not understand why we object to him coming with Mohan. দেখো কোয়েশ্চেনটা এবং কয়েক সেকেন্ড ভাবো, তারপরে আমি আনসার বলছি, এবং এখান থেকে কি কি প্রবাবল ভুল আর কোথায় কোথায় থাকতে পারে সেটাও ডিসকাস করে দিচ্ছি। বেশ, আসি এবার। The principal is displeased with us, এই পার্টটা খেয়াল করে দেখো। প্লিজ বা ডিসপ্লিজ যাই বলো না কেন, তারপরে পার্সন থাকলে উইথই হয়, ঠিক আছে? অর্থাৎ প্লিজ বা ডিসপ্লিজ এর সঙ্গে অ্যাট হয় একটা প্রিপোজিশন, অ্যাট হচ্ছে সামথিং, উইথ হচ্ছে পার্সন। কেমন? প্লিজড উইথ হচ্ছে পার্সন, অ্যাট হচ্ছে সামথিং। তোমার ব্যবহারে ডিসপ্লিজড কেউ হলো, সেক্ষেত্রে অ্যাট ইউর বিহেভিয়ার এটা হবে। আর উইথ হচ্ছে পার্সন, উইথ ইউ, উইথ আস, উইথ দেম, যাই হোক, উইথ সামওয়ান। তাহলে প্লিজড উইথ হচ্ছে পার্সন, অ্যাট হচ্ছে সামথিং। তাহলে আসটা হচ্ছে পার্সন, সেই কারণে এই পার্টটাতে কোনো ভুল নেই। তোমার মনে হতে পারে এটা উইথের জায়গায় অ্যাড হবে, না। এক নম্বর প্রবাবল বললাম। নেক্সট আসছে দেখো, হি ডাজ নট, এই পার্টটা কোনো ভুল নেই। আন্ডারস্ট্যান্ড হোয়াই উই অবজেক্ট টু হিম কামিং উইথ মোহন। এবার দেখো, অবজেক্টের পরেও অলওয়েজ প্রেপোজিশন বসে টু, অবজেক্ট টু হয় সব সময়ের জন্য, এই পার্টটা তো কোনো ভুল নেই। এবার কি ভুল আছে তাহলে? এবার দেখা যাক, অবজেক্টের পরে যে টুটা আছে এটা হচ্ছে একটা প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশনের কাজ কি না, নাউন বা প্রোনাউনকে রিলেট করে, অর্থাৎ ফলোড বাই নাউন, প্রোনাউন অর জেরান্ড। প্রেপোজিশনের পরে এটাই বসে। তাহলে খেয়াল করে দেখো, প্রেপোজিশনের পরে কামিং আছে, জেরান্ড আছে। দেখো প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড আছে, দেখো। তাহলে এই পার্টটাতে তাহলে অবজেক্ট কামিং, অবজেক্ট টু এর পরে প্রেপোজিশন পেয়েছি কামিং। বেশ, এবার বলি, তাহলে প্রেপোজিশন তারপরে যেটা বসবে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব আইএনজি। এটা মনে রাখো, তাহলেই হবে। অত মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু করে এইরকম করে ভেবে মনে রাখো, প্রেপোজিশন পজেসিভ অ্যাডজেক্টিভ ফলোড বাই জেরান্ড। তাহলে জেরান্ড রয়েছে, তাহলে হি হচ্ছে নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসের প্রোনাউন হচ্ছে হি, হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন, এবং হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, দুটোই সেম এটা। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কি পেলাম না, হিজ, সেই কারণে এটা হবে উই অবজেক্ট টু হিজ কামিং উইথ মোহন। তাহলে হিমের পরিবর্তে আনসারটা হবে হিজ। বোঝা গেল? এই হচ্ছে এক্সপ্লেনেশন। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। বেশ, কাম টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। মিস্টার প্রকাশ টোল্ড হিজ স্টাফ। বেশ, এখানে আমরা কখনো সে কথাটা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? সে এর পরে সবসময় সে টু সামওয়ান, এটা মনে রেখে দিও। সে থাকলে টু সামওয়ান, said to me, said to us, or tell someone, tell someone, এটা হচ্ছে সে আর টেলের পার্থক্য। সেই কারণে টেল আছে, টেলের পাস্ট হচ্ছে টোল্ড, তাহলে টোল্ড সামওয়ান আছে, কোনো ভুল নেই। তাহলে মিস্টার প্রকাশ টোল্ড হিজ স্টাফ দ্যাট
each of them should be able to carry out the work himself in time. সময় দিলাম তোমাদেরকে একটুখানি কয়েক সেকেন্ড দেখে নাও, তারপর আমি প্রতি কটা ডিটেলস এক্সপ্লানেশন দিচ্ছি। বেশ, তাহলে এই পার্টটাতে কোনো ভুল পেলাম না। এখানে দেখো ইচ আছে, ইচের রেসপেক্টে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে শুড আছে, শুডটা সিঙ্গুলার অর্থে ইউজ করা হয়েছে। এবল টু ইউজটা বলি এবার, এবল টু প্লাস সবসময় V1 হয়, আর কেপেবল হলে ভার্ব আইএনজি হয়, কেপেবল অফ প্লাস ভার্ব আইএনজি। তাহলে এই পার্টটাতে কোনো ভুল নেই। শুড বি এবল টু ক্যারি আউট কথাটা মানে হচ্ছে এক্সিকিউট করা, এক্সিকিউট, ক্যারি আউট মিনস দ্য ওয়ার্ক হিমসেলফ। এটাকে কেন আমরা হিমসেলফ করেছি, এখানে স্টাফ আছে তো আমরা দেমসেলফস করতে পারতাম না, এই ইচটার জন্য এটা হিমসেলফ। কেমন, এখানে যদি ইচ না থেকে মোর দ্যান ওয়ান থাকতো তাহলে এটা দেমসেলফস হতো, ইচের রেসপেক্টে এটা হিমসেলফ। তাহলে আমরা কোয়েশ্চেনটা কি পেলাম, প্রতি কটা পার্টকে যে পার্টগুলোকে এরার প্রবাবল ছিল প্রত্যেক কটাকে এক্সপ্লেন করলাম, কি পেলাম, তারপরে দেখলাম এইটা ভুলে ভরা নয়, এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একদম ঠিকঠাক সেন্টেন্স, সেই কারণে দিস ইজ নো এরর, কোনো ভুল নেই। এইভাবে প্রতি কটা কোয়েশ্চেনকে এক্সপ্লেনেশন করবে ভীষণ কুইক, কারণ গ্রামারের রুলস তো তোমাদের জানা, না জানলে আমি আরো জানিয়ে দেব। ঠিক এইভাবে এক্সপ্লেন করে করতে থাকবে। নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি, কোয়েশ্চেন নাম্বার 3। ইন দ্য লোকাল রাজমাপা কোম্পানি there are no less than 2 lakh workers, about the 4 times needed to produce the same products. কোশ্চেনটা একটু লক্ষ্য করে নাও, তারপরে আমি এক্সপ্লেন করছি। বেশ, চলে আসি, আশা করি দেখে নিয়েছো। দেখো এই পার্টটাতে কোনো ভুল নেই, ঠিক আছে। দেয়ার আর যেহেতু এবার আমরা এখানে ওয়ার্কার্স বলেছি, সেই জন্য দেয়ার আর পরে আর আছে, এই পার্টটা তো ভুল নেই। তাহলে ভুলটা হচ্ছে দেখো এই পার্টটাতে, কি ভুল না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কোয়েশ্চেন। খেয়াল রাখবে, নো লেস দ্যান এরপর যে নাউনটা আমরা ইউজ করব সেই নাউনটা হবে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা কাউন্ট করতে পারি না, রাইস, সুগার, ওয়াটার এটসেট্রা, এরকম ধরনের নাউনগুলো বসে। কিন্তু নো ফিউয়ার দ্যান ফলোড বাই কাউন্টেবল নাউন, এদের পরে কাউন্টেবল নাউন বসে। এবার একটুখানি বলে রাখি, এই যে নো লেস দ্যান হবে না নো ফিউয়ার দ্যান হবে, ফলোড বাই নাউনটাকে খেয়াল করব আমরা, নাউনের আগে কি আছে তোমার দেখার দরকার নেই। তাহলে এখানে নাউনটা হচ্ছে ওয়ার্কার্স, এই নাউনকে দেখে তুমি জাজ করবে, নাউনকে দেখে জাজ করবে যে নো লেস দ্যান হবে না নো ফিউয়ার দ্যান হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখো এখানে 2 lakhs আছে, তাই তো, তাহলে যেহেতু ওখানে যাই থাকুক এগুলো আমি দেখবো না, কি দেখবো বললাম, নো লেস দ্যান, তারপরে নাউনটা খেয়াল করব, নাউনটা এখানে ওয়ার্কার্স আছে, ওয়ার্কার্স কে আমরা কাউন্ট করতে পারি, তাহলে এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে কাউন্টেবল নাউন থাকবে, দেখো সেই জন্য লেসের পরিবর্তে ইট শুড বি ফিউয়ার, অর্থাৎ নো দেয়ার আর নো ফিউয়ার দ্যান 2 lakh ওয়ার্কার্স, কখনোই নো লেস দ্যান হবে না, নো লেস দ্যানটা হচ্ছে ফলোড বাই আনকাউন্টেবল নাউন। যেমন দেয়ার ইজ, নো লেস দ্যান দিয়ে একটা এক্সাম্পল বলে দিচ্ছে, দেখো দেয়ার ইজ নো লেস দ্যান 2 bags of রাইস, ঠিক আছে, ইন দ্য রুম,
খেয়াল করে দেখো, নো লেস দ্যান, আমি কি বললাম ফলোড বাই কাকে খেয়াল করতে, নাউনটাকে। নাউনের আগে 2 আছে, 3 আছে, 4 আছে, এই ব্যাগস আছে, এগুলো খেয়াল করার প্রয়োজন নেই। কারণ কি নো লেস দ্যান ইজ ফলোড বাই কাউন্টেবল নাউন, সবসময় তাহলে নাউনটাকে আমাকে খেয়াল করতে হবে। তাহলে এখানে নাউনটা কি আছে, রাইস। রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য তার রেসপেক্টে হয়েছে এটা নো লেস দ্যান। The no less than followed by uncountable noun, দেখো সেই জন্য কোন পার্টটা ভুল, এটা ইন দ্য লোকাল রাজমাপা কোম্পানি there are no fewer than 2 lakh workers, ঠিক আছে। তো এখানে যদি ওয়ার্কার্স এর জায়গায় অন্য কিছু থাকতো ডেফিনেটলি আমরা আনকাউন্টেবল নাউন থাকলে লেস দ্যান ইউজ করতাম, এটা এক নম্বর। আরেকটুখানি বলে রাখি, তাহলে এটাও তার সঙ্গে নোট করে নাও, লেস প্লাস আনকাউন্টেবল নাউন, uncountable noun, fewer plus countable noun। এই পার্টটা থেকে কি কোয়েশ্চেন দেয় সেটাও একটুখানি এই বলে দিই, কেমন একটা কোয়েশ্চেন দেবে। দেয়ার আর, কোয়েশ্চেনটা ভালো করে শোনো, দেয়ার আর লেস বুকস নিডেড ইন দ্য লাইব্রেরি। There are less books needed in the library। দেখো বুকস ডেফিনেটলি কাউন্টেবল নাউন, বইকে আমরা কাউন্ট করতে পারি, তার আগে লেস ইউজ করতে পারবো না, তাহলে কাকে ইউজ করতে হবে, তখন আমরা ফিউয়ার কে ইউজ করব। তাহলে দেয়ার আর ফিউয়ার বুকস ইন দ্য লাইব্রেরি। আর একটা জিনিস খেয়াল করতে পারো, এটা দেখেও বোঝা যায় লেস যেহেতু আনকাউন্টেবল নাউনকে ডিনোট করে, তার রেসপেক্টে ভার্ব হতে হবে সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। এবার আমরা কোয়েশ্চেনটাকে কি দিয়ে শুরু করেছিলাম, দেয়ার আর, তাহলে এই পার্টটাতেই তুমি দেখে বুঝতে পারবে যে না, আর হলে কাউন্টেবল নাউন হতো হবে, আর ইজ হলে আনকাউন্টেবল নাউন হতো। এই জায়গা থেকেও একটা জাজ করা যায়, কেমন? তো যাই হোক, তাহলে লেস পেন্সিলস হবে না, ফিউয়ার পেন্সিলস, ফিউয়ার বুকস, মানে ফলোড বাই কাউন্টেবল নাউন, এটা মনে রাখবে। বেশ, তাহলে বোঝা গেছে, এগুলো প্রত্যেকটাকে নোট করে নাও। নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 4। আই ডো নট লাইক দিস কাইন্ডস অফ পেইন্টস। কথাটা হয় দিস, এক নম্বর হয় কাইন্ড অফ, এটা একটা করা যায়, ফলোড বাই নাউন সিঙ্গুলার হয়, আর একটা হয় THEAC দিস, এখানে হবে কাইন্ডস অফ নাউন প্লুরাল। খেয়াল করে দেখো, দিজের পরে কে আছে, কাইন্ড আছে, এবং ফলোড বাই নাউনটাও প্লুরাল আছে, তাহলে এইটা এটা দুটোই প্লুরাল, তাহলে কাইন্ডকে আমরা কি লিখবো, ডেফিনেটলি এখানে কাইন্ডস লিখবো। এটা স্ল্যাশ দেওয়া নেই বলে তোমার মনে হচ্ছে, স্ল্যাশ দেওয়া থাকলে তখন কোনটাকে কারেকশন করবে এরকম একটা কনফিউশন তৈরি হয়, ঠিক আছে। সবসময় এই নাউনটাকে দেখবে কি আছে, প্লুরাল আছে না সিঙ্গুলার আছে। এটা যদি প্লুরাল থাকে তাহলে এইভাবে লিখবে দিস কাইন্ডস অফ, আর সিঙ্গুলার থাকলে দিস কাইন্ড অফ পেন, কেমন? এটা দিস কাইন্ড অফ পেন হতো, এটা ক্লিয়ার। এই জায়গাটাকে খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 5। They choose rather to bear all hardship than make away themselves। ঠিক আছে, এই সেন্টেন্সটাতে কোনো ভুল নেই, কারণ রাদারের পরে টু প্লাস ভার্ব বসে, বাট দ্যানের পরে কোনো টু বসে না, এটা মনে রাখবে। দ্যানের পরে টু ইউজ করতে পারবো না, সেই জন্য এখানটা টু হবে না। দ্য সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি নো এরার। ওকে, নেক্সট, Nolini says she is living in Chennai since 1994.
one. Very easy question. যারা টেন্স যাদের পড়া হয়ে গেছে তারা ডেফিনেটলি কোয়েশ্চেনের আনসারটা দিতে পারবে। কি সেটা না, এখানে সিন্স দি টাইম মেনশন করা থাকলে টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো? সিন্স মেনশন করা থাকলে টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? তো সেই এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর রেসপেক্টে বলছি আমি। সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস টাইম। এই যে টাইমটাকে আমরা মেনশন করব বাই ইউজিং, কাকে কাকে ইউজ করে? সিন্স ইউজ করব, ফর লং, ফর এ লং টাইম, for a long time, over the year, all day, throughout the day, throughout the day, day বা night চাই বলো, throughout the day, night, etc. তাহলে we use perfect continuous tense, আমরা যখন perfect continuous tense ইউজ করি by using these time, তাহলে এই টাইমগুলো আমরা perfect continuous tense এ ইউজ করতে পারি। তাহলে he has been living Chennai since 1991, ঠিক আছে? he has been reading for 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে। he has been reading for long, অথবা he has been reading for a long time, same. he has been working here over the year, ঠিক আছে? it has been raining throughout the day, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তাহলে এইগুলো প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে বাই ইউজিং দিস টাইমস উই ইউজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, কেমন? ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হাউ লং। এই হাউ লং দিয়ে কখনো কোয়েশ্চেন করা থাকলে টেন্সটা ডেফিনেটলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক। যেমন হাউ লং ওয়ার ইউ প্লেইং হবে না, ভুল। হাউ লং হ্যাড ইউ বিন প্লেইং, প্রেজেন্টের রেসপেক্টে যদি বলি আমি হাউ লং আর ইউ প্লেইং, এটাও ভুল। হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং, কেমন? তাহলে হাউ লং দিয়ে কোয়েশ্চেন করলেও আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, ঠিক আছে? এবার আমরা বলি, একটুখানি বলে রাখি, এই টাইমগুলো ছাড়াও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি, এরকম একটা সেন্টেন্স তোমাকে দিতে পারে। যেমন ইট ইজ মোর দ্যান 10 years that I am working here. I am working here. দেখো, it is more than 10 years that I am working here, সেন্টেন্সটা ভুল। দেখো এখানে কোথাও সিন্স, ফর লং, ফর আ লং টাইম, থ্রুআউট দ্য ডে এটসেট্রা, এইগুলো কোথাও মেনশন করা নেই, বাট সেন্টেন্সটা ভুল, এটা কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো না। কারণ কি, কোয়েশ্চেন সেন্সটা কি বলছে দেখো, এটা ফরের সেন্স রয়েছে দেখো এখানটাতে, যে এটা 10 বছরের বেশি সময় ধরে আমি এখানে কাজ করছি, এই সেন্সটা রয়েছে। দ্যাটস ওয়াই এটা হবে ইট ইজ মোর দ্যান 10 years দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার। am ওয়ার্কিংটা হয়ে যাবে হ্যাভ বিন ওয়ার্কিং। তাহলে এই যে যে পয়েন্টস গুলো বললাম, এগুলোকে অবশ্যই নোট করে রাখবে, ভীষণ কার্যকরী, এগুলো ভীষণ হেল্পফুল। দ্যাটস ওয়াই you have to write down all these points. Okay, then come to next question.
হ্যাভ ইউ গট অল দ্য ইকুইপমেন্টস ফর মেকিং ফিল্মস? এই যে ওয়ার্ডটা দেখো ইকুইপমেন্টস, এর সঙ্গে কখনো এস বা ইএস ইউজ করা যায় না। ওয়ার্ডটা হচ্ছে ইকুইপমেন্ট, EQUIPMENT, উইদাউট এস এন্ডিং একটা নাউন, যার সঙ্গে তুমি এস বা ইএস কোনোটাই ইউজ করতে পারবে না। কেমন? কোয়েশ্চেনটা সেভারাল এক্সামসে এসছে, তবে ইকুইপমেন্টস ইউজ করা আছে। যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলোকে ফলো করো তারা ডেফিনেটলি এগুলোকে পাবে। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8। এটা একটা ভার্বের কোয়েশ্চেন। দেখে নাও, ইট ইজ টাইম উই শুড হ্যাভ ডান সামথিং ইউজফুল ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি। দেখো বলি এবার, একদম সেন্টেন্সের প্রথমে আসি, at the beginning of the sentence কি আছে? ইট ইজ টাইম। সিম্পলি কোয়েশ্চেন যে কোনো সেন্টেন্স শুরুটাই যদি হয়, দ্য সেন্টেন্স বিগিনস উইথ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। কোনো সেন্টেন্সের শুরুটাই যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সে আমরা একটাই কারেকশন খেয়াল করব, একটা বিষয় লক্ষ্য করবে, আর কোনো বিষয় লক্ষ্য করার প্রয়োজন নেই। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকলে কি লক্ষ্য করবে? একবার আমি লিখে নিই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যখনই থাকবে না সেই সেন্টেন্সে চলে যাবে ভার্বে, সেন্টেন্সে ভার্বটা খেয়াল করবে, অর্থাৎ ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে এতটা, এটা যে পুরোটা ভার্ব। তাহলে ভার্বটা আমরা কোন ফর্মে লিখবো? না সিম্পল পাস্ট। ভার্বটা লিখবো সিম্পল পাস্টে লিখবে, অর্থাৎ এখানে শুড হ্যাভ ডান, মেইন ভার্বটা হচ্ছে ডান, তাহলে অর্থাৎ ডু ভার্ব। তার আগে শুড হ্যাভ কোনোটাই লিখবো না, তাহলে ডুটা যদি মেইন ভার্ব হয় এখানে, তার V2 ফর্ম হচ্ছে ডিড। তুমি কি লিখবে? ডিড লিখবে। কেন লিখবে? না ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সে একটাই কারেকশন লক্ষ্য করতে বললাম, সেটা হচ্ছে ভার্বের কারেকশনটা দেখবে, একদম ভার্বে চলে যাবে, আর কিছু দেখবে না। ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে ইউজ করবে, সেই কারণে এখানে হবে ইট ইজ টাইম উই ডিড সামথিং। উই শুড হ্যাভ, এটা পুরোটা নিয়ে একটা ভার্ব ফ্রেজ, বাদ দিয়ে দেবো মেন ভার্ব যেটা ডান, তাহলে ডান থেকে এসছে ডু, ডু এর পাস্ট হচ্ছে ডিড, তাহলে এখানে শুড হ্যাভ ডানের পরিবর্তে তার রিপ্লেস করব আমরা ডিড। কেমন? এইটা হচ্ছে আনসার, অর্থাৎ ইট ইজ টাইম উই ডিড সামথিং, তারপরে যা যা ডট 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 ডট। ক্লিয়ার? বেশ, পরে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 9 রিলেটেড টু প্রোনাউন। আমরা একদম যারা বেসিক পড়েছো তারা তো ডেফিনেটলি জানোই যে এই কোয়েশ্চেনটার আনসারটা কোশ্চেন দেওয়ার সাথে সাথেই তোমরা ডেফিনেটলি বুঝে গেছো। তাহলেও আমি একটুখানি ডিটেলস ডিসকাস করি, যদি তোমাদের কোনো অজানা থেকে থাকে তাহলে আরো জানতে পারবে। যে আমরা কি জানি না, এই পার্টিকুলারলি আই, ইউ আর হি, এই তিনটে প্রোনাউন্সকে যদি কোনো সেন্টেন্সে একসাথে ব্যবহার করা হয় তাহলে তার সিকোয়েন্স হয় 2, 3, 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। ইংলিশে তিনটে পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মি, আস, এগুলোকে বলে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, রেস্ট হচ্ছে থার্ড পারসন। আমরা অনেক সময় ইয়োরটাকে সেকেন্ড পারসন বা প্রোনাউন ভেবে থাকি, ইয়োর, হিজ, হার, দেয়ার, মাই এটসেট্রা, এগুলো কেউ প্রোনাউন না। কেন প্রোনাউন না? না এইগুলোর পরে সবসময় দেখবে একটা নাউন বসে, যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। যেহেতু এগুলোকে অধিকার বোঝাচ্ছে, পজেশন, আমার মানে তো অধিকার বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা নোট করে রেখো। নেক্সট আসছি,
তাহলে আই ইউ হি, খেয়াল করে দেখো প্রত্যেকটা প্রোনাউন কিন্তু সিঙ্গুলার ইন ফর্ম। এগুলো প্রত্যেকটা সিঙ্গুলার ফর্মে থাকলে, মানে প্রোনাউন গুলো যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে হয় 2 3 1। ক্লিয়ার? অর্থাৎ এটার আনসারটা হবে টু মিনস ইউ, হি অ্যান্ড আই। এবার খেয়াল করে দেখো এগুলো যেহেতু প্রত্যেকটা প্রোনাউন সিঙ্গুলার, কিন্তু এগুলোকে আমরা সাবজেক্টতে ইউজ করতে পারি। এগুলোকে যদি আমরা সাবজেক্টে ইউজ করি ভার্বটা কিন্তু প্লুরাল হবে। কেন হবে? কারণ এখানে আছে কজন? 3 জন আছে। তাহলে 3 জন মানে কি সাবজেক্টে ডেফিনেটলি প্লুরাল। তাহলে সেই ক্ষেত্রে এইগুলোকে যদি আমরা সাবজেক্টে ইউজ করি, অল দিস থ্রি প্রোনাউন্স আর ইউজড অ্যাজ সাবজেক্ট, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল। অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। কখন? না এইগুলোকে যদি আমরা সাবজেক্টে ইউজ করি, এই তিনটে প্রোনাউনকে সাবজেক্টে ইউজ করলে ভার্ব হবে ডেফিনেটলি প্লুরাল ভার্ব। তোমার মনে হতে পারে যে প্রত্যেকটা প্রোনাউনতে সিঙ্গুলার ফর্মে আছে, তা নয়, সাবজেক্টে প্লুরাল হয়ে যাচ্ছে যখন 3 জন একসঙ্গে আসছে। সাবজেক্ট হচ্ছে প্লুরাল। যেমন ইউ হি অ্যান্ড আই ওয়্যার প্লেইং ফুটবল, আয়ের পর আমরা ওয়্যার ইউজ করতে পারছি, কারণ কি ওয়্যারটা কেন ইউজ করলাম? সাবজেক্টে প্লুরাল বলে। এবার বলি সিকোয়েন্সটা, এই 2 3 1 এই সিকোয়েন্সটা রিমেইন আনচেঞ্জড। এই সিকোয়েন্সটাকে আমরা চেঞ্জ করব না। মনে করো আমার একটা প্রোনাউন প্রয়োজন নেই, আমি একটা প্রোনাউন ইউজ করব না, যে কোনো একটা প্রোনাউন, সিকোয়েন্সটাকে আমরা কোনো চেঞ্জ করব না, এটাকে যা আছে তাই থাকবে। যে প্রোনাউনটাকে আমরা ইউজ করব না তাকে তার জায়গা থেকে অফ করে দেব। দেখো এখানে সেকেন্ড পার্সনকে ইউজ করিনি, 3 1 পড়ে রইলো। পরের পার্টটাতে আমরা 3 কে ইউজ করছি না, 2 1 পড়ে রইলো। পরের পার্টটাতে আমরা 1 কে ইউজ করছি না, 2 3 পুরো রইলো। অর্থাৎ সবারই কপাল একবার করে পুড়েছে। দেখো সে আমি, তুমি আমি, দেখো আমি নেই আর, তুমি আর সে, তাই তো? তাহলে প্রত্যেকে দেখো হি অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, তারপরটা ইউ অ্যান্ড হি। যেহেতু এখানে এটাও যেহেতু দুটো করে পার্সন আছে, তাহলে এগুলো যখন আমরা সাবজেক্টে ইউজ করব ভার্বটা ডেফিনেটলি প্লুরাল হবে। বোঝা গেল? তাহলে কখন হয় 2 3 1টা? না প্রোনাউন গুলো যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে হয় 2 3 1, এগুলোকে আমরা প্লুরাল করতে পারি। যদি প্লুরাল ফর্মে আসে তখন হয় 1 2 3, 1 2 3। সেটা হচ্ছে প্রোনাউন গুলো যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে হচ্ছে 1 2 3, প্লুরাল ইন ফর্ম হলে 1 2 3। এখানেও সেম কনসেপ্ট। তাহলে 1 2 3 মানে হচ্ছে উই, ইউ অ্যান্ড দে। তুমি এখানেও সেম কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। 1 2 3, 1 2 3, 1 2 3। এখানে 1 ইউজ করো না, 2 ইউজ করো না, 3 ইউজ করো না। 2 3 মিনস দেখো ইউ অ্যান্ড দে, 1 3 মিনস উই অ্যান্ড দে, 1 2 মিনস উই অ্যান্ড ইউ। এদের সঙ্গে ভার্বটা হয় ডেফিনেটলি প্লুরাল। আর একটা বলে রাখি, তোমার মনে একটা কনফিউশন থাকতেই পারে, 1 2 3 আর একটা জায়গাতে হয়, এটা জেনারেলি অনেকেই বলে, জেনারেলি আমি অ্যাভয়েড করি এটাকে বলাটাকে। কেন? আমি আজ পর্যন্ত দেখিনি, এই যে কনসেপ্ট এখন বলছি তোমাদের মনের মধ্যেও আছে যে 1 2 3 অনেক সময় হয় যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে 1 2 3 ইউজ করা হয়। কোন এক্সামসে এখনো পর্যন্ত এরকম আসেনি। সুতরাং এইগুলোকে মনে রেখে মাথা ভারী করে লাভ নেই, যেটা আমার প্রয়োজন সেইগুলোকে মনে রাখো। তো যাই হোক, চলে আসি এবার। তাহলে আমরা 2 3 1 পেয়েছি। দেখো এখানে 2 এর ইউজ নেই, তাহলে 3 আর 1। 3 কে আছে, জন হচ্ছে থার্ড পার্সন, বেশ। ইংলিশ তো হ্যারি বলি, বাংলায় হলে না একটু হরি বলতাম। যেহেতু ইংলিশ পড়াচ্ছি, যদি আমি হরি বলি কেবল এটা শুনতে অড লাগে, জন আর হ্যারি বলি শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে 3 3, তাহলে দুটো 3 কে আমরা আগে রাখলাম, অ্যান্ড 1, অর্থাৎ জন, হ্যারি অ্যান্ড আই।
এই পার্টটা হবে। এবার যেহেতু দেখো সাবজেক্টটা প্লুরাল সেই কারণে হ্যাভ আছে। ক্লিয়ার? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 10, উই মাস্ট হ্যাভ সিম্প্যাথি ফর নিডি অ্যান্ড দ্য পুয়ার। এটা প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা যদি ফলো করো ডেফিনেটলি এখানে এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। কি সেটা না, দা পুয়ার এটা একটা কমিউনিটিকে বোঝায়, যেমন দা রিচ, দা পুয়ার, দা ব্রেভ, দা ব্লাইন্ড, দা ওল্ড, দা মিক, দা সাবমিসিভ, দা নিডি। কেমন? সেই জন্য এই নিডির আগে একটা দ্য নিডি হবে। কারণ কি, দ্য নিডি মিনস একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, কমিউনিটি বা একটা পুরো ক্লাসটা, নিডি ক্লাসকে বোঝাচ্ছে। কেমন? পুরো নিডি ক্লাসটাকে বোঝাচ্ছে। সেই জন্য যখনই পুরো ক্লাসকে বোঝাবে এদের আগে সবসময় একটা দ্য ইউজ করতে হয়। কেমন? দা পুয়ার, দা রিচ। আচ্ছা, রিচ আর পুয়ার সম্পর্কে বলি, দা রিচ ইকুয়াল টু রিচেস, এটা মনে রেখে দিও। রিচেস বলাও যা, দা রিচ বলাও সেম, কিন্তু দা পুয়ার ইকুয়াল টু পুয়ার্স হয় না, এটাও মাথায় রেখে দিও। পুয়ার্স কখন হয় না, সবসময় রিপ্লেস হয় দা পুয়ার, বাট দা রিচ ইকুয়াল টু রিচেস এটা হয়। আর এদের সঙ্গে ভার্ব হয় প্লুরাল, এটাও তার সঙ্গে পয়েন্ট করে নিও। কেমন? বোঝা গেল আশা করি প্রত্যেকের। তাহলে উই হ্যাভ সিম্প্যাথি ফর দ্য নিডি অ্যান্ড দ্য পুয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার, অর্থাৎ ওই যে আনসারটা করেই দিয়েছি দেখো এখানে, দ্য নিডি অ্যান্ড দ্য পুয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এনজয় মাই ক্লাস, আমার ক্লাসগুলোকে এনজয় করো, এবং যে যে পয়েন্টস গুলো বলছি, যে যে রুলস রেগুলেশনস গুলো বলছি, জাস্ট সেইগুলোকে মনে রাখো। এইভাবে এত ডিটেলসে গ্রামার পড়ার দরকার নেই, যেভাবে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি ঠিক ওইভাবে পড়তে থাকো। ঠিক আছে, প্লিজ স্টে উইথ মি, অলসো স্টে উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।